গাইস আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের তো আমি মোটামুটি ভালো আছি। তো আমি আজকে রান্না করব মাছ আর আলু দিয়ে বড় মাছের চচ্চড়ি করব। তো দেখেন, আমার সাথে থাকেন তো আমি কিভাবে রান্না করি। তো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখন মাছটাকে ভেজে নেব। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আর আমার বাচ্চা, ছোটো বাচ্চা, তাই আমি বেশি মাছ নিইনি, ঠিক আছে। এই যে আমার বাচ্চা বলতে এই যে পিচ্চু পিচ্চু আমার বেবি। তো গাইস, আমি যখন মাছটাকে ভাজা বসেছি তখন এই মাছগুলো অতিরিক্ত ফুটে, যেহেতু মাছগুলোর গায়ে অনেক তেল, তাই তো আমি এই মাছগুলোকে একদম ফ্রেশ করে ভেজে নেব, একদম কড়কড়া করে ভেজে নেব। তো আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দেবো এখন। আমার পিচ্চিটা খেলা করতেছে আর অনেক শব্দ করতেছে। ওর জন্য ঘরে কিচ্ছু করা যায় না, সব একদিক দিয়ে গুছাবো আর একদিক দিয়ে এলোমেলো, ঠিক আছে। তো আমি এটাকে ভালো করে এদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে পরে ফিরে আসছি আপনাদের সাথে। তো গাইস দেখেন, আমার মাছটাকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তো আমি এখন চুলায় কড়াই বসিয়ে দেবো। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে যেই এক্সট্রা তেলটা ছিল আমি সেই তেলটা দিয়ে দিছি। তো আমি এখন এই তেলটার ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। চুলার আঁচটা বাড়িয়ে দিই। তো আমি আর তেল দেব না, যেহেতু আমার তরকারি কম আর আমি এমনিতেই একটু তেল কম খাই। এটার ভিতরে দিয়ে দেবো তেজপাতা, একটা তেজপাতা আর 2 টুকরো করে দিই। তো এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। আমার ছেলেও আমাকে ডিসলাইক করতেছে। দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা। তো মশলাটা আমি একটু ভাজা হয়ে যাবে, তখন আমি একটু পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এটার ভিতরে হলুদের গুঁড়া। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি মরিচের গুঁড়াটা দেবো না, মরিচের গুঁড়াটা আমি স্কিপ করলাম। তো আমি এখন এটার ভিতরে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলু, কেটে ধুয়ে রাখা। আবে শোনা, শব্দ করো না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সুন্দর করে। তো আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এটা ঢাকার প্রয়োজন হয়নি, যেহেতু ছোটো ছোটো করে কাটা আলু। তো এখন আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ, বেশি দেবো না। এটা বলকা হাফ দিয়ে অপেক্ষা করা লাগবে, বলক আসলে মাছটা দিয়ে দেবো। তো গাইস দেখেন, আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছটাকে ঢেলে দেবো। মাছটাকে ঢেলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি আলতো করে ঢেকে দেবো। তো গাইস হয়ে গেল আমার তরকারি রান্না করা। একটু মাছ দিয়ে আলু দিয়ে হালকা চচ্চড়ির মতো করে ঝোল করেছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন।
তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।